গণমাধ্যম কর্মী, আমার একটা প্রশিক্ষণ আছে, অথবা আমি আমার ইউনিফর্ম দেখলে আসলে এটা বলার প্রয়োজন পড়ে না, সবাই জানে যে ফায়ার সার্ভিসে, তখন কোনো অসুবিধা নাই। কিন্তু যারা সিভিল শুনতে পাচ্ছেন ভাই, শুনতে পাচ্ছেন, শুনছে না, একই সাথে হাত গায়ে যখন টাচ করছি তার স্কিন টেম্পারেচারও কিন্তু আমি অনুমান করতে পারছি, করার সুযোগ আছে। এবারে কি করবো, আমরা বলেছি ইএমএস কে অ্যাক্টিভ করলাম, এবিসি এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন একটা পরীক্ষা করবো। যদি দেখি যে এয়ারওয়ে ওপেন করার দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে জ থ্রাস্ট বলি, আর একটা হেড টিল্ট চিন লিফট। আর জ থ্রাস্ট হচ্ছে পেছনে যে মুখটাকে শক্ত হয়ে মাধ্যমে এই ওপেন করে দেয়া, এটা হচ্ছে জ থ্রাস্ট বলে। আর একটা পদ্ধতি আছে হচ্ছে এটাকে মাথাকে একটু নিচু করে দিয়ে এই যে উঁচু করলাম, এই যে হা করালাম, এটাকে বলা হয় হেড টিল্ট চিন লিফট। আচ্ছা, যখন দেখছি যে তার এটা আমি লুক লিসেন ফিল LLF এটার মাধ্যমে আমরা সার্কুলেশন এয়ারওয়ে এবং এটা চেক করতে পারি। এই যে আমি ক্যারোটিড পালস আছে না, একই সাথে 3 কাজ করা যেতে পারে, আমার সময় বাঁচাতে হবে। আমি ক্যারোটিড পালস দেখছি, এই যে দেখালাম, মনে মনে 5 সেকেন্ড গুনেন, 1001, 1002, 1003, 1004, 1005, এটা বললে মোটামুটি 5 সেকেন্ড সময় যায়। আমি চেক করলাম, আমি যদি দেখি যে তার পালস আছে, সার্কুলেশন মানে ব্রিদিং নাই, আমি দুইটা আর্টিফিশিয়াল ভেন্টিলেশন দিতে পারি। তার জন্য আমাদের সিপিআর মাস্ক আছে এখানে। শত্রু থাকলে ধরবেন মাঝামাঝি, অনেক বড় শত্রু চেক করার সময় মাঝামাঝি ধরবেন। আর যদি বাতাইতে চান তাহলে 2 সাইড, এই কানের লতি বরাবর কান সামনে দিচ্ছে চেপে ধরলে দেখবেন টিক টিক করে বাড়ি খায়। এটা ক্যারোটিড শিখতে হবে না, নিচে দেবে একটু আসবে, এয়ারওয়ে অর্গানের 2 পাশে সোজা কথা এয়ারওয়ে কই দূর থেকে কই আমি এটা ব্রিথ দিয়ে দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে লুক আছে, লুক দিয়ে কি দেখলো, যে লুক আছে যে তাকাইলো, তাকায় কি দেখলো বলেন তো, কারো অনুমান আছে? আমরা নিঃশ্বাস নিলে কিন্তু বুকটা সম্প্রসারিত, বুক এবং পেটটার দিকে তাকিয়ে থাকা যে এটা সম্প্রসারিত হচ্ছে কিনা, সম্প্রসারিত হচ্ছে আর দেওয়া যাবে না, দরকার নেই। ফিলিং আছে, কাঁধে হাত দিল, যদি কোনো কারণে কথা বলতে পারতেছে না কিন্তু করলো, ব্যথা পাইলো, বুঝবেন তার সেন্স আছে, রেসপন্স করছে, ওটাও রেসপন্স, সিপিআর দেওয়া যাবে না। মানে কোনো কিছুই নাই, এয়ারওয়ে নাই, ব্রিদিং নাই, রেসপন্স করছে না, তখন হলো সিপিআর। বোঝা লাগবে যে বায়োলজিক্যাল ডেথ শুরু হয়েছে। যদি ব্রিদিং না থাকে তখন আমরা আর্টিফিশিয়াল ভেন্টিলেশন দিতে পারি, অর্থাৎ পিওর অক্সিজেন যদি না দিতে পারি, আমি ফু দিয়ে আমরা বলি ভেন্টিলেশন দেওয়া যায়। আমাদের বাতাসে অক্সিজেনের পরিমাণ কত আমরা জানি, তো 21%। মধ্যে যখন আমরা ইনহেল করি তার মধ্যে 5% আমরা ইউজ করি, এক্সেল করলে 16% অক্সিজেন আবার বাতাসের সাথে বের হয়ে আসে। এই 16% যতক্ষণ না পর্যন্ত আপনি পিওর অক্সিজেন পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত এই 16% তাকে বাঁচিয়ে রাখতে পারে। মানে আমি যে ফু দিচ্ছি এটার মাঝেও কিন্তু 16% অক্সিজেন আছে। তো আমরা ব্রিথটা দিতে পারি 3 ভাবে, একটা হচ্ছে যে সিপিআর মাস্ক দিয়ে, অথবা মুখের সাথে সরাসরি মুখ লাগিয়ে, অথবা একটা কাপড় দিলাম মুখের উপর দিয়েও মুখে মুখ লাগিয়ে দিতে পারি। তাহলে কিভাবে দেবো, ফুটা নাকটা চেপে ধরতে হবে, এটা উঁচু করে হেড টিল্ট চিন লিফট এই করলাম, মুখের সাথে হা করে মুখের সাথে মুখ লাগিয়ে দিলাম, ছেড়ে দিলাম, মানে এটা যেন আবার না, এটা নয়, ওটা পরে ইয়ে করছি দিলেন, আবার সাথে আবার একটু করে আবার দেওয়া। বাচ্চাদের ক্ষেত্রে বা ইনফ্যান্ট যারা, তাদের ক্ষেত্রে ফু দেওয়া যাবে না, দিলে ফুসফুস পেটে যেতে পারে, মানে এটাকে ভাব দেওয়া, এরকম করে দিতে হবে, মানে মুখের সাথে মুখ দিয়ে এভাবে দিতে হবে। আচ্ছা, এবারে আমি দেখলাম যে না, তার ইয়ে নাই, পালস ব্রিথ নাই, ব্রিথ নাই, সার্কুলেশন নাই, তখন আমি পালসটা কিভাবে দেখলো বলেন, পালসটা দেখলো কিভাবে? ক্যারোটিড পালস দিয়ে, এবং এই যে স্যার যেটা বলেন লুক লিসেন ফিল, অর্থাৎ এই যে চোখ দিয়ে দেখা, কান দিয়ে শোনা, নিঃশ্বাসের যে হালকা শব্দ এবং গালে যে বাতাসটা আসছে অনুভব করছি, এরকম কয় ঘন্টা করবে এটা? মোটামুটি 5 থেকে 10 সেকেন্ডের মতো, 5 সেকেন্ড মিনিমাম, 5 সেকেন্ড আপনাদের এটা দেখতে হবে। এখন নাই, তখন আমি সিপিআর স্টার্ট করবো। যাবো কোথায়, ভিকটিমকে একটা সমান ফ্লোরে শুয়ে দিতে হবে, সমান জায়গায় শুয়ে দেওয়ার পরে
তার বুকটাকে উন্মুক্ত করতে হবে, ব্লাউজ অথবা শার্ট খুলে দিতে হবে। খুলে দিয়ে ঠিক 2 নিপেলের মাঝে যদি আমি চিন্তা করি এই যে ইমাজিনারি লাইন, অথবা আরেকটা বলা হয় এই যে ডাইভার্ট প্রসেস, অর্থাৎ এই যে রিপকেস থেকে আসলো 2 জায়গায় যেখানে মিলিত হলো ওখান থেকে 2 আঙ্গুল উপরের দিকে বলেছে। এই জায়গায় আমার ইচ্ছা মানে আমার যে হাতে শক্তি ভালো সেই ফিসটাকে রাখতে হবে এবং আরেক হাতে এটাকে লক মানে ধরতে হবে, ধরে আমরা বলি এলবোটাকে লক করে দেওয়া। এরকম হলে হবে না, আমাকে ভিক্টিমের ওপরে আসতে হবে, ওপরে এসে হাত লক করতে হবে, যে হাত আমার সুবিধা, এই হাত বা এই হাত আমি মানে পাজরটা যেখানে শেষ হয়েছে এখান থেকে 2 আঙ্গুল উপরে, তার 2 আঙ্গুল বা আবার হচ্ছে 2 নিপেলের ইমাজিনারি যে লাইনটা আছে লাইন মাঝামাঝি এই যে এখানে দিলাম, এই যে ফিস্ট যেটা আছে সেটা দিলাম, আর এখানে লক করলাম এবং উপরে আসতে হবে ভিক্টিমের ওপরে, সাইড থেকে দিলে হবে না, চাপটা আসবে না। এবং এটা কোথাও বলা আছে যে 80 থেকে 100, আবার এক জায়গায় বলা আছে 100 থেকে 120 বার পার মিনিটে। সেক্ষেত্রে গুণার একটা আমরা গুনি এরকম করে 1 and 2 and 3 and 4 and 5 and 6 and 7 and 9 and 10 and 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 1 এই 30টা চাপ দিলাম। চাপ দেওয়ার পরে মুখে আবার 2টা ব্রিথ দেবো। কীভাবে? এই যে নাকটা চেপে ধরলাম, হাঁ করালাম, এই মানে হেড টিন চিন লিফট, এর তুলে মুখের সাথে মুখ দিয়ে 30টা চাপ দেওয়ার পর 2টা ফুট, হ্যাঁ 30 চাপ 2 ফুট, এইভাবে চলতে থাকে। আমি 2 ফুট দিলাম হলো না, আমার চোখ কিন্তু সবসময় ভিক্টিমের মুখের দিকে থাকে। অ্যাডাল্টে আবার দিলাম 1 and 2 and 3 and 4 and 5 and 6 and 7 and 9 and 10 and 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 2 এভাবে করে আমরা গুনতে থাকলাম, দিতে থাকলাম। এটা কিন্তু আনটিল সে ফিরে আসলো অথবা হসপিটালে নিলাম ততক্ষণ কিন্তু চলতেই থাকবে, এটা বন্ধ করা যাবে না। অ্যাম্বুলেন্সে থাকলে অ্যাম্বুলেন্সে ওইভাবে চলতে থাকবে। প্রেশারটা কেমন হবে? প্রেশার হচ্ছে মোটামুটি 2 ইঞ্চি পরিমাণ যেন এটা এই প্রশ্নটা যারা করেছিল ডানকে এখানে নাই, আমাদের ট্রেনিং কমপ্লেক্স আছে এখানে ডানটা নাই। প্রেশারটা আমরা যেরকম ভাবি সেরকম না, আমরা দিতে কমপক্ষে গিয়ে 2 দেখি ইঞ্চি তখন অনেক না, বেশি এক্ষেত্রে স্টার্নাম ভেঙে যেতে পারে, রিপকেস এগুলো হাড় ভেঙে যেতে পারে, কিন্তু আমার তো ওইটা ভাঙার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তাকে বাঁচানো। সুতরাং একটা হাড় ভাঙলেও এটা চাপটা এমন হতে হবে যাতে এই চাপটা হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছায়, অর্থাৎ হৃৎপিণ্ডে নিজে নিজে যে চাপটা দিত এটা আমরা আমাদের চাপে দেওয়া হচ্ছে, এবং আমার চোখটা কিন্তু ওর দিকে থাকবে যাতে করে সে রেসপন্স করছে কিনা সেটা দেখতে হবে। যখন সে রেসপন্স করছে তখন হয়তো আমি প্রয়োজনে বন্ধ করে দিলাম, প্রয়োজনে শ্বাস নিতে না পারলে শ্বাস প্রশ্বাস সহযোগিতা করলাম, এভাবে চলতে থাকে। এই জন্য বলা হয় যে সিপিআরটা হচ্ছে প্রফেশনাল অ্যাক্টিভিটিস, আসলে এটা প্র্যাকটিস নাই, একদম জানে না, শুধু শুনছে, তার দেওয়া উচিত না। আর রেসপন্স কোনোভাবে করলে ওই পেশেন্টকে সিপিআর দেওয়া যাবে না। সিপিআর দিতে গিয়ে তার হাড় ভেঙে যেতে পারে, সে জীবিত আছে, বায়োলজিক্যাল ডেথ শুরু হয় নাই, খামাখা সিপিআর দিয়ে তার একটা বুকের পাঁজর ভেঙে যেতে পারে। এই জন্য যখন আমি নিশ্চিত হব তার পালস পাচ্ছি না, রেসপন্স পাচ্ছি না এবং ব্রিদিং পাচ্ছি না, তিনটার কোনোটা নাই, তখন সিপিআর দিতে হবে। মনে হবে যে তখন থেকে 6 মিনিট সময় তার লাইফ ফিরিয়ে আনার জন্য। বায়োলজিক্যাল ডেথ শুরু মানে ক্লিনিক্যাল ডেথ শুরু হয়েছে মানে সে মারা যাচ্ছে, মারা গেছে, আমরা সাধারণত বলি মারা গেছে, নিঃশ্বাস নাই, পালস নাই, ওই 6 মিনিট সময়টা তার লাইফ ফিরিয়ে আনার জন্য আসলে খুব ইম্পর্টেন্ট সিপিআর দেওয়ার মাধ্যমে।